আসসালামু আলাইকুম। চিন্তা ভাবনা করতেছি জানেন গাইস, যে বাংলাদেশে যখন সুখ পেলাম না, শান্তি হলো না, খালি টেকা 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 ছাড়া কথাই হলো না। তো এখন চিন্তা ভাবনা করছি কি, দেখি কোনো দেশে যাব, কোনো বাহিরে যায়, বিদেশে যাব। বিদেশে বলে খালি টেকা ওরে, টেকায় ওরে, টেকায় ওরে, টেকাই ধরতে যাব। দেখি টেকা কত দাম, আমি টেকার পিছে দৌড় পারবো এখন, বুঝছেন গাইস। তে বিদেশ যাব, দেখি বিদেশে শান্তি পাই নাকি। বাংলাদেশে তো আসলে শান্তি পেলাম না। মানুষকে বিদেশ গেলে ভাই টাকার বস্তা 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 ভর্তি, শেষ হয় না শেষ হয় না, খালি লারি আর দেই, খালি লারি আর দেই, খালি লারি আর দেই। তো এই জন্য আমি বিদেশ যাব। ঠিক আছে গাইস। তে বাংলাদেশে তো সুখই পেলাম না, এখন দেখি বাংলাদেশের থেকে বাহিরে যাইয়া কি কাজ করা যায়, কোনটা করে খাওয়া যাব, সেরে দেখবো, খালি টাকার খেলা দেখবো। তে গাইস, আমি কিন্তু বাংলাদেশের থেকে বিদেশ সত্যি সত্যি যাব। ঠিক আছে, তবে একটু দোয়া করেন। লোকল বিষয় গেলে ওই যে দেখান না, কিসে জানি গেছে সেই দিনকে লোক মারা গেল কুত্তুরি। আরে বাংলাদেশের মানুষ, তোমরা কিছু কিছু মানুষ এত গাধা কেন? ভিসা করতে পারবা না, ভিসা ছাড়া নৌকার মধ্যে যাইতে পারবা, বরজালায় যাইবা। এটা কোন ধরনের পরিবেশ? যার যে নিজে নিজে যে জীবনটা দিয়ে দিলা, টাকা কি এতই বাংলাদেশে কি কাম করে না? আরে 2 অক্ত খাবা, 1 অক্ত খাবা না, তবু বাংলাদেশের মাটিতে থাকবা। কেন পানির মধ্যে ডুবে মরতে যাও? কিসের জন্য যাও? হ্যাঁ, বাংলাদেশের মানুষ এতই খারাপ, যারা যাইতে পারে, জায়গার টাকা আছে, তাগারে প্লেন বাড়িতে যেতে পারে। আর তোমরা যখন দেখতেছো প্লেন ভাড়া দিতে পারতেছি না, ভিসা করতে পারতেছি না, তো কেন তোমরা যায়া নিজের জীবনটা নিজে দিয়ে দাও? এটা তো উচিত না। ভিসা ছাড়া কখনো বিদেশ যাওয়া যায় না ভাই বোনেরা। খুবই কষ্ট, খুবই কষ্ট করা তা। এই যে তোমরা যে নিজের হাতে জীবনটা লিয়া লিলা, হ্যাঁ এটা আল্লাহ লিছে, আল্লাহ না নিলে কিন্তু তোমরা যেতে পারতা না। আল্লাহ বলছে যে আমি কার কখন কোন জায়গায় মৃত্যু দেব কেউ জানবে না। তো এটা কিন্তু আল্লাহরই হুকুম, আল্লাহ লিয়ে গেছে। কিন্তু তারপরেও লোভে পাপ, পাপে মৃত্যু। এত লোভ করো না ভাই বোনেরা, লোভ গুটেও করো না। বিদেশ যদি প্লেন ভাড়া দিয়ে ভিসা করে যাইতে পারো তাহলে যাইও, আর না গেলে এই যে ননচেত করে যাইতেছো, কি জানি একটা নৌকা বানাইছে না কি করলো, সের মধ্যে তোমরা যাইতেছো। এই যে নিজের জীবন তো কত চলে গেল। ও খোদা, তুমি তাগারে মন ঘুরা দিও। তুমি তো অনেকই জানো কত বাপ মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে। হ্যাঁ, এককালে তো সবারই মরতে হবে, তবুও যদি এইভাবে মৃত্যু হয়, বাপ মাও কিন্তু শোক সাত জীবনও ভুলতে পারে না। ওই যে আমার পোলারে পানির মধ্যে খাইছে, আমার পোলা ওটা করছে, এটা কিন্তু আল্লাহ খুবই কষ্টকর। বাপ মারা কখনো সহ্য করতে পারে না। আমার সন্তান আমার কোলে থেকে যায় ফাঁকে মারা গেল, হ্যাঁ টাকার চোখের ফসল মরণ দাও, সেটা আলাদা কথা। যে আমার ছেলে আমার জ্বরে মারা গেল আমার সামনে, আমার ছেলের পায়খানা হইলো ডায়রিয়া হয়ে গেল, সেই জন্য মারা গেল। কিন্তু খোদা, আমার পোলা আমার বাচ্চা লিয়া ফাঁকে মারা না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আগুনে পোড়াইয়া পানির মধ্যে ফালাইয়া যদি মা বাপ না দেখতে পারে, তার মধ্যে তো কষ্ট তুমি তো দিছো খোদা, তুমিই তো মন দিছো, তুমিই সব। এই যে মানুষের পানির মধ্যে কত মানুষ লাশ পর্যন্ত পায় নাই, তে এটা কি উচিত খোদা? এইভাবে মানুষের মৃত্যু খুবই কষ্টকর। তে কি করবো আল্লাহ, তোমার বান্দা, তুমিই সব কিছু পারো, তুমি যেখানে নিয়ে যা সেখানেই মারতে পারো। কিন্তু বাপ মা তো আমরা সহ্য করতে পারি না, যে আমার সন্তানে কই জায়গা নিয়ে যায়া এইভাবে মারল, এইভাবে মরল। পৃথিবীতে ধনী গরিব সবই দিছো খোদা, এটা আমরা জানা, এটা যারা না মানে অতি লোভে তাতি নষ্ট। বেশি লোভ করা ভালো না, ঠিক আছে? বেশি লোভ যে করব, সে ওই যে পথে ঘাটে মারা যায়। এই জন্য বেশি আল্লাহ, আল্লাহ তুমিও কইছো এটা, যে বেশি লোভ করো না। আমি যে টুক্কা দিছি ওই টুক্কা লিয়েই হাজার হাজার শুক্রিয়া পালন করো। ওইটা তুমি লাড়াছড়া করো, আমি আয় করা দেওয়ার মালিক আমি, তুমি না। আমরা যতই কই বাড়ি করব, গাড়ি করব, ফুর্তি করব, তা করব, কিন্তু না,
আল্লাহ যদি সহায় না থাকে কখনো তুমি বাড়ি 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 কিচ্ছু করতে পারবে না। টাকা পয়সার যতই হাতাও তোমার কিন্তু শান্তি ফিরে আসবে না। সেই জন্যেই টাকাও কোনো সময় শান্তি দেয় না। আবার ঘরের বউয়ের হাতে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনি বাইরে যেও শান্তি পাবেন না, ঘরেও শান্তি পাবেন না। সেই জন্যেই ঘরের বউয়ের সাথে নরম ভদ্র করেন। যাওয়ার সময় বউয়ের কাছে এই আল্লাহর ভরসা করে দোয়া নিয়ে যান, সুস্থভাবে থাকবেন, সুস্থভাবে। ওরম বাপ মায়ের কাছে আগে, তারপর বউ। বাপ মায়ের কাছে দোয়া নিয়ে যাবেন, তাহলে কিন্তু সব জায়গায় আপনি বিবাদ আসলেও বিবাদ থাকবে না। তে হ্যালো গাইস, কথা যদি ভুল হয়ে থাকে সমাজ দৃষ্টি দেখবেন। তে আল্লাহ হাফিজ।